নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করেছিলাম এই হরফ থেকে কয়েকটি হরফ মিলে একটি শব্দ কালিমা হয়, কয়েকটি কালিমা মিলে একটি জুমলা অথবা শিবে জুমলা মুরাক্কাব হয় বা শিবে জুমলা হয়। মুরাক্কাব, আচ্ছা, কালিমা তিন প্রকার, সিম্পল হরফ আর জুমলা কয়েকটি শব্দ মিলে কালিমা মিলে একটি জুমলা হয়। জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। আমরা জুমলা ইসমিয়া নিয়ে বিস্তার আলোচনা করে এসেছি, পূর্বে করেছি, গত ক্লাস পর্যন্ত আমরা রিপিটও করেছি। এখন আমরা জুমলাই ফেলিয়া আলোচনা করতেছি। তো বলেছিলাম যে জুমলাই ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়। জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট, মুবতাদা খবর। তৃতীয় কোনো পার্ট নেই জুমলা ইসমিয়ার মধ্যে। সারা পৃথিবীতে বাক্য কেবল দুইটাই, ইসমিয়া ফেলিয়া। ইসমিয়ার প্রথম শব্দ দুইটা পার্ট হবে, প্রথম পার্ট মুবতাদা, দ্বিতীয় পার্ট খবর। আচ্ছা, আর জুমলাই ফেলিয়ার তিনটি পার্ট, ফেল, ফাইল, মফুল। ফেল কি ভাই? ফেল মানে কাজ। এই যে কাজ দিলাম, এটা একটা ফেল, এটা একটা কাজ। কাজটা অহেতুক হোক, কোনো কারণে হোক, হোয়াট এভার কাজ, যে কোনো জিনিসই কাজ। আমরা ক্লাসে বসছি, বসা একটা কাজ, ক্লাস করা একটা কাজ, শোনা একটি কাজ। তো যেই কাজে আমরা করি না কেন সেটা একটি কাজ। তাহলে কাজের কর্তা আছে এবং কাজের উদ্দেশ্য আছে। আমি কাশি দিলাম, কাশি কে দিয়েছে? আগে হলো কাশি দেওয়া একটা কাজ, এটা করেছে কে? আমি, উস্তাদ করছে। উস্তাদ কেন করছে? উদ্দেশ্যটা কি কাজের? কাজের উদ্দেশ্য একটা এক্সাম্পল দেওয়া। তাহলে এই যে অবজেক্ট, উদ্দেশ্য হলো মফুল। এই মফুলটাকে আরবিতে মফুলের উপর জবর হয়, আর এই যে কর্তা এর উপর পেশ হয়। আর ফেল তার নিজস্ব গতিতে চলে। ফেল তার নিজস্ব গতিতে চলে। ফেলটা, ফেলে মাদিটা মাবিনি, এর মধ্যে সবসময় এক স্টাইলে থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, জুমলায় ইসমিয়ার বিধিবিধান ভিন্ন আর জুমলায় ফেলিয়ার বিধিবিধান ভিন্ন। যে সমস্ত জিনিস ফেল জুমলায় ইসমিয়া অর্থাৎ মুবতাদা খবরকে কন্ট্রোল করে, ওই সমস্ত জিনিস ফেলের মধ্যে আর শুরুতে আসবেই না, আসলে কোনো কাজ করবে না। ফেলের জন্য কন্ট্রোলার আলাদা আর ইসমের জন্য কন্ট্রোলার আলাদা। আচ্ছা, এবার আসেন জুমলাই ফেলে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। জুমলাই ফেলিয়া তিনটি পার্ট, ফেল, ফাইল, মফুল। তো ফেল তার ফাইলকে সব সময় পেশ দিবে আর মফুলকে সব সময় জবর দিবে। দিস ইজ ফিক্সড, এর মধ্যে কোনো হেরফের হবে না। দিস ইজ ফাইনাল, সারা জীবন এটা এই স্টাইলে থাকবে। যেমন খলাকাল্লাহুল আরদা, খলাকা ফেল, এটার মধ্যে কোনো কন্ট্রোলার চলবে না। আল্লাহ হলো ফাইল, আর খলাকা মানে সে সৃষ্টি করেছে। কে? কে দিয়ে প্রশ্ন করলে ফাইল বের হয়ে আসবে। আর কোনো কাজকে জিজ্ঞাসা করবেন, তোমাকে কে করছে গো জনাব, তোমার কর্তা কে? ফেল দেখলেন, একটা কাজ দেখলেন, ঘটনা দেখলেন, ওই ঘটনার সংগঠনকারী কে, এই ঘটনা কে ঘটিয়েছে, ওই ফেলকে জিজ্ঞাসা করলেই ফাইল বের হয়ে আসবে। তাহলে খলাকা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? এই কে দিয়ে প্রশ্ন করলে ফাইল বের হবে, বের হয়ে আসবে আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যারা হবে সেটা হবে অবজেক্ট বা মফুল। যেমন কাকে সৃষ্টি করেছে? আল আরদ, পৃথিবীকে। তাহলে খেয়াল করেন, খালাকাল্লাহুল আরদা, ফেল তার ফাইলকে পেশ দিবে, মফুলকে জবর দিবে। ফেলের ফাইলটা প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্যেও আসতে পারে। অপ্রকাশ্যে আসলে কি হবে? অপ্রকাশ্যে আসলে কি হবে কে বলতে পারবেন? বলেন দেখি। ফেলের ফাইল যদি অপ্রকাশ্যে আসে তো কি হবে তখন? কারণ ফাইল পাওয়া যাবে না। ফাইলের কোনো সন্ধান পাওয়া যাবে কি যাবে না? ফেলের মধ্যে ফাইল তো পাওয়া যাবে। উড্ড থাকবে ফাইলটা। হ্যাঁ, ফেলের মধ্যে ফাইল ফাইল লুকায়িত থাকবে। উজ্জ্ব আসে, অপ্রকাশ্যে আসে, ফাইল চেনা সহজ। ফাইল কি চেনা কি সহজ। যেমন খলাকাল আরদ, পৃথিবীকে সৃষ্টি করেছে। ফাইল কোথায়? ফাইল একবারে সহজ। ফাইল হলো এক, হ্যাঁ, ফাইল এক বছর এবং পূর্ববাচক। কি বুঝলাম? এই ফেল দেখলে বোঝা যাবে। কারণ আরবি একটা সিকুয়েন্স আছে, একটা ভদ্রতা আছে, একটা একটা নীতি নৈতিকতা আছে আরবির মধ্যে। কি সেটা? এক বছর ফেল এসে এক বছরের শুরুতে কখন দ্বিবচন বহুবচনের কোনো কিছু আসবে না। তদ্রূপ বহুবচনের শুরুতে এক বছর দ্বিবচন আসবে না, তেমনই দ্বিবচনের শুরুতে এক বছর বহুবচন আসবে না। এক বছরের জন্য এক বছর। তো ফেল যেহেতু এক বছর, এর ফাইল অফকোর্স এক বছর হবে। ফেল যেহেতু মুযাক্কার, অতএব ফাইলটাও মুযাক্কার হবে।
আরবি তার এই নিয়মটাকে কখনো ব্রেক করে না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এই যে ফাইলটা কোথায় আছে কিভাবে বুঝবো? তো আমরা এক্ষেত্রে একটা জিনিস পড়ে আসছিলাম আপনাদের সাথে, সেটা আগে আপনারা জানেন অবশ্য, হয়তো বা অনেকেই বলার সাথে সাথে বলে হ্যাঁ স্যার এটা ঠিক আছে, অনেকে জানেন এটা কি, সেটা কে বলতে পারবেন? ফাইলটা কি এর ফাইলটা কি? খলাক আর খলাক খরা যে এখানে শিয়া আছে, হুয়া হুমা হুম, এটা খলাক খলাক খলাকত খলাকতা এগুলো। আমরা এর ফাইল পড়েছিলাম, শুনেন। আমরা ফাইলকে ইংলিশে কি বলে? ফাইলকে ইংলিশে কি বলে? সাবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট বলে, তাই না? আচ্ছা, ফাইলকে সাবজেক্ট বলে। সাবজেক্টের এক নাউন আছে, এ ভার্ব আছে, সরি এক প্রোনাউন আছে। কি সে প্রোনাউন বলতে পারবে কে? হি সি। ওটা ইংলিশে হইলো, আরবিতে কি আছে? ও আচ্ছা। হুমা হুম হিয়া হুয়া হুমা দমির হুম, হুয়া। আন্না হুম, আন্তা আন্তি আন্তুম, সাবজেক্টের আন্তা কিন্তু জমির আন্তুমা আছে, আন্তুম। প্রোনাউন আছে। কি সে প্রোনাউন, কি সে জমির, কে বলতে পারবে? হুয়া হুমা হুম এগুলোই তো ওস্তাদজি। এই দেখেন, ডিটাচ অ্যান্ড ডিটাচ সাবজেক্টিভ গুলো। প্রোনাউন, ডিটাচ অ্যান্ড সাবজেক্টিভ প্রোনাউন, পৃথক এবং সাবজেক্টিভ প্রোনাউন, কর্তাবাচক নাম, সর্বনাম এগুলা। অর্থাৎ এগুলা কি কর্তাবাচক হয়, এগুলো সাবজেক্ট হয় সবসময়। জুমলা ইসমিয়াতে আসলে এগুলো মুবতাদা হবে, আর জুমলায় ফেলিয়াতে আসলে এগুলো ফাইল হবে। কথা বুঝতে পেরেছেন? জুমলায় ইসমিয়াতে এগুলো আসলে মুবতাদা হবে। কোথায় পড়েছেন? বলেছিলাম আমরা প্রত্যেক ডিটাচ প্রোনাউন সবসময় কি মুবতাদা হতে পারে। এই দেখেন, হুয়া হুমা হুম, এখানে পড়ে জমিরে মুনফাসিল। বলেছিলাম সমস্ত ইসম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রোনাউন এই জমিরে মুনফাসিলকে বলে ডিটাচ প্রোনাউন। এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, নাংতাং তুমাং তুমাং তিয়াং তুমাং তু নানান। হুয়া মুজতাহিদুন, সে মেহনতি। হুয়া মুবতাদা মুজতাহিদুন তার খবর। এই এই ডিটাচ প্রোনাউন, এগুলো জুমলা ইসমিয়াতে আসলে মুবতাদা হবে, এবং জুমলায় ফেলিয়াতে আসলে ফাইল হবে। এখন কথা হচ্ছে, জুমলায় ফেলিয়াতে কোথায় আসে? কোথায় আসে? ফেলের মধ্যে আসে। হ্যাঁ, এগুলা ফাইল হিসেবে, জমির গুলো এই ডিটাচ প্রোনাউন ফাইল হিসেবে কোনোদিন প্রকাশ্যে আসবে না। কোনো ফাইল কখনো জমির কোনোদিন হবে না। ফাইল হর হামেশা এসিম হবে, জমির কখনো ফাইল হয়ে প্রকাশ্যে আসবে না। নেভার এভার এভার নেভার পসিবল, কোনোদিনই হবে না এটা। এটা ফেলের ভিতরে লুকায়িত আছে, এই ফাইল এই জমির গুলো। আমরা দেখি এখানে আছে কিনা, আমি দেখি আপনাদেরকে বলে দিই। ফেল তো আমরা সবাই চিনি, তাই না? ফেল কি চিনি আমরা? জি ওস্তাদজি। এই দেখেন, ফেল কি ফালা ফালা ফালু, কোন দিকে একজন? ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালা ফালাতা ফালনা ফালতু। আচ্ছা এখানে করবো। ফালা 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 ফালু ফালু ফালতা ফালাত ফালাতা ফালু। ফালনা ফালতা ফালতুমা ফালতুন ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। সবাই পড়েন দেখি। ফালা ফালা ফালু ফালাত ফালাত্তা ফাল না, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। فعلوا فأنت فألنا فأنتم فأنت। এটা কি কারো কাছে নতুন এগুলা? না নতুন না, থাকলে বলেন যে ফালা আমার কাছে নতুন এগুলা। ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি আমি কি পড়বো? কি পড়েন আপা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআল ফাআল। ওর উস্তাদ জি এটা তো বুঝি না, এটা কি ফাআল? ফালতু ফালতু ফালতুম। ফালতু, তু লেখা তো এখানে, এই যে লাস্টেরটা আনা ফালতু, নিচেরটা এই যে এখানে। এই যে খেয়াল করেন,
ফালা এই যে ফালা ফাআলা ফালু ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। কথা বুঝতে পেরেছেন? ফাআলা ফাআলা ফালতু ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এই খেয়াল করেন। এবার আসেন, আমরা যখন প্রণয়ন করেছিলাম এটাকে কপি করে এই উপরে নিয়ে যাই। আচ্ছা এই দেখেন, এগুলো লেখা আছে থার্ড পার্সন। দেখেন এই প্রণয়ন গুলো থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি? অনুপস্থিত। তৃতীয় অনুপস্থিত গায়েব, জিওস থার্ড পার্সন গায়েব। মানে কি? অনুপস্থিত। আর সেকেন্ড পার্সন মানে উপস্থিত তুমি। বা হাজির। উপস্থিত, উপস্থিত, হাজির। আর ফার্স্ট পার্সন আমি, আমরা আমরা বলছিলাম না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। প্রথম পুরুষ, উত্তম পুরুষ, কি প্রথম পুরুষ, উত্তম উত্তম প্রথম পুরুষ, প্রথম উত্তম পুরুষ, পুরুষ, মধ্যম মধ্যম পুরুষ পুরুষ আর নাম পুরুষ। ও নাম পুরুষ। এগুলো মনে রাখেন, ইংলিশটা সহজে পানি বাংলাটা পাইনি। আরবিটা মনে আছে। এটাকে বলা হয় থার্ড পার্সন কে বলা হয় গায়েব, মানে অনুপস্থিত। সেকেন্ড কে বলা হয় হাজির, যারা হাজিরা দিবার যায়, হাজির সেকেন্ড পার্সন। আর এটাকে বলে ফার্স্ট পার্সন কে বলে মুতাকাল্লিম, মানে যে কথা বলে। ঠিক আছে? থার্ড পার্সন তিনটা পুরুষের, তিনটা মহিলার। সেকেন্ড পার্সন তিনটা পুরুষ, তিনটা মহিলার। ফার্স্ট পার্সন এটা পুরুষ মহিলা সবার জন্য আসে। ফার্স্ট পার্সন প্লুরাল, এটা পুরুষ মহিলা সবার জন্য আসে। তাহলে খেয়াল করেন এখানে এগুলো ডিটেইলস প্রণাম এখানে আসেন। বুঝলো না? লেখো, তুমি লেখো। খেয়াল করেন, এই দেখেন ডিটেইলস প্রণাম থার্ড পার্সন গুলো, এই যে খেয়াল করেন এই থার্ড পার্সন গুলো কি? হুয়া, হুমা, হুম। এই থার্ড পার্সন গুলো ফেলের মধ্যে থার্ড পার্সন আছে, তিনটা থার্ড পার্সন। এই তিনটা সেকেন্ড পার্সন, এইটা ফার্স্ট পার্সন বাড়বে এরা। তো থার্ড পার্সন বাড়বের ভিতরে থার্ড পার্সন জমির থাকে। এক বছরের মধ্যে এক বছর, 2 বছর 2 বছর, বহু বছর বহু বছর। স্ত্রীর বাচক স্ত্রীর বাচক, পুরুষ বাচক পুরুষ বাচক। সেকেন্ড পার্সনে এই জমিগুলো থাকে। আংতা ফালতা ফালতুমা ফালতুর মধ্যে আংতা ফালতা আংতা ফালতুমা আংতু ফালতুম, আংতি ফালতি আংতুমা ফালতুমা আংতুনা ফালতু, আনা ফালতু নাহনু ফালনা। তাহলে খেয়াল করুন, এই জমির গুলো বার্বের ভিতরে লুকায়িত থাকে। প্রত্যেক বার্বের ভিতরে এগুলো অটোমেটিক্যালি এই বাচ্চাগুলো আছে। প্রত্যেক ফেল নামক মার ভিতরে এই জমির নামক বার্ব গুলো, এই প্রণয়ন গুলো লুকায়িত আছে। বুঝতে পেরেছেন? প্রত্যেক ফেলের ভিতর কি এই জমির গুলো লুকায়িত আছে। সেটা ফেলে মাদি হোক, ফেলে মুদারে হোক, ফেলে আমর হোক, ফেলে নাহি হোক, হোয়াট এভার, যত ফেল আছে সেম প্রণয়ন থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সন, সেকেন্ড পার্সনের মধ্যে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন জমির গুলো লুকায়িত আছে। এই জন্য ফাআলা যদি বলে, যেমন এখানে যদি বলি, খালাকাল্লাহুল আরদা, এখানে যদি আল্লাহ শব্দ নাও থাকে, তারপরে ফাইল উল্লেখ আছে কি এই খলাকার ভিতর, খলকা ফাআলার জন্য আসছে। খলাকার ভিতরে হুয়া লুকায়িত আছে। মানে কি খলাকা, এই হুয়া দিয়েছে, হুয়া হলো ফাইল। অর্থাৎ প্রত্যেক কাজের ভিতর কর্তা লুকায়িত আছে। কর্তা প্রকাশ্যে নেই। একজন হত্যার ভিতরে কি হত্যাকারী অবশ্যই আছে, কিন্তু হত্যাকারী গায়েব, অনুপস্থিত। কখনো উপস্থিত থাকে, কখনো অনুপস্থিত থাকে। যখন অনুপস্থিত থাকবে একদম কি নাম টাম সব লুকায়িত, জমির হিসাবে লুকায়িত আছে। কারণ হত্যা যে হয়েছে, হত্যাকারী তো হত্যা তো হয়েছে, এটা ঠিক আছে। হত্যাকারী তো নাম কেউ জানে না, তাহলে সে একজন ব্যক্তি সে লুকায়িত আছে, অনুপস্থিত। তো কখনো প্রকাশ্যে থাকে, তুমি হত্যা করেছো বা আব্দুল্লাহ হত্যা করে। তো যখন একটা ফাইল প্রকাশ্যে আসবে, তখন অনুপস্থিত, অপ্রকাশ্যে আসবে না, অর্থাৎ জমির হিসেবে অস্পষ্ট থাকবে না, বরং স্পষ্ট তার নাম আসবে ডাইরেক্ট। তুমি এখানে খলাকার কর্তা হলো আল্লাহ তাআলা, খলাকার কর্তা কে? আল্লাহ তাআলা। যখন প্রকাশ্যে আসছে একদম নাম হিসেবে আসছে, আর যখন লুকায়িত থাকবে এটা জমির হিসেবে বারের ভিতরে লুকায়িত আছে। এটা কথা বুঝতে পারলেন? আচ্ছা, তো প্রকাশ্যে আসবে অফকোর্স এনি হাউ, সেটা পেজ যুক্ত হবে। 2 পেশ হোক বা 1 পেশ হোক, তাকে পেজ দিতেই হবে। মফুলও কি জবর যুক্ত হবে, এনি হাউ তাকে জবর দিতে হবে।
বুঝতে পারছেন? আর যখন লুকায়িত থাকবে তখন ও ফেলকে দেখলে বুঝতে হবে, ফেল যদি দ্বিবচন হয় তাহলে ফাইলও দ্বিবচন হবে, জমিরও দ্বিবচন হবে, ফাইলও দ্বিবচন লুকায়িত থাকবে। এই দেখেন, এই যে ফেল দ্বিবচন, ফাআলা হুমা আছে, ফাআলু হুম, তাহলে ফেল দেখলে বোঝা যাবে জমির কোনটা ভিতরে লুকায়িত আছে, সেই জমির হলো তার ফাইল। ফেল যদি সেকেন্ড পারসন হয়, এই দেন আংতার মধ্যে তা, এটার মধ্যে তা আছে, আংতা ফাল, তাই দে হুয়া ফাআলাহুমা ফাআলাহুম ফাআলু, ইয়া ফাআলাতুমা ফাআলাতাহুন্না ফাআলনা। স্ত্রীর বচনের মধ্যে হিয়া আছে, দ্বিবচনে হুমা, বহুবচনে হুন্না। আনতা ফাআলতা আনতুমা ফাআলতুম আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি আনতুমা ফাআলতুম আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু নাহনু ফাআলনা। কথা বুঝতে পারলেন? এখানে কোনদিন বোঝার আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে মেন প্রবলেম ইয়ে আসেন, ইয়ের মধ্যে আসেন। বুঝে না আসে, চুপ থাকা রাজির আলামত। তাহলে বুঝে আসছে আপনাদের। আচ্ছা, তাহলে ফেলে ফাল পেযুক্ত মফুল জবরযুক্ত হয়। এই ফেল ফাল নিয়ে এতটুকু শিখেন আপাতত। এখন ফেল চিনতে হবে আমাদেরকে, বুঝতে পারছেন? ফেল চিনতে হবে। আচ্ছা, বাকি ফেল ফাইল নিয়ে একটু কথা আছে, এটা যখন আরো একটু অ্যাডভান্স হবে তখন আমরা বলবো ইনশাল্লাহ। তো ফেল আমাদেরকে চিনতে হবে ভালো করে, এটা আমরা চিনি। ঠিক আছে? ফেল আমি তিনটা তিনটা মুখস্থ করতে হবে আপনাদের। ফেলের নিয়ম কারণ এটা শেখার আগে ফেলকে শিখাই সহজ, কিভাবে সেটা এখানে আমি দেখে নিই।
খেয়াল করেন, বলেন আমার সাথে বলেন, ফাআলা ফাআলা ফাআলু। অনেকে লজ্জা করে বলবেন না, অনেকে অনেক কিছু করে বলবেন না, না বললে কিন্তু এটা মুখের জড়তা ভাঙবে না আর বুঝতেও আসবে না। এই জন্য পড়ায় মেহেরবানি একটু মুখে মুখে উচ্চারণ করেন, তাহলে কিন্তু একবার শিখুন সারা জীবন মনে থাকবে। এখানে চুপ করে থাকবেন, এই যে অনেকে আছে গ্রামার, এই 1 বছর আগে দিয়ে গ্রামার পড়ছে, এখনো গ্রামারই পড়তেছে। ভাই কেন? গ্রামার এটা একটু একটু সব পাবেন না গ্রামার পড়লে, এক বিন্দু পরিমাণ সব পাবেন না গ্রামার পড়লে। গ্রামার এগুলো কোনো ইসলাম না, এটা একটা ল্যাঙ্গুয়েজ শেখার একটা মাধ্যম মাত্র। অনেক গ্রামার পড়ে মনে হয় ডগ আল্লাহ অনেক কিছু সব কামে ভালো এবার জান্নাত দিয়ে দেয়, একটা সব আল্লাহ তোকে দিবে না। আরবি দিকে যে এটা সব পাবেন তা না, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ শেখার একটা মাধ্যম, যার সাথে এগুলো ইসলাম না। এগুলা এটা হিন্দুরাও শিখে, খ্রিস্টানরাও শিখে গ্রামার, এই ফেল ফাইল তারাও জানে। কারণ আরবি শিখতে হলে গ্রামার জানতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা না মনে করেন গ্রামার পরে উঠলাম সব কামিয়ে আসলাম, কিছুই পাবেন না এগুলো, বুঝতে পারছেন? এই জন্য এই গ্রামার শিখা যদি কোরআন হাদিস বুঝতে পারেন তাহলে না সব পাবেন না, কোরআন বুঝতে পারলে হাদিস বুঝতে পারলে, আদারওয়াইজ গ্রামার কোনো কাজ নেই। অনেকে আছে বছরকে বছর গ্রামার পড়তেছে, গ্রামারের আর সমাধান না ভাই, এর সমাধান কোনদিন পাবে না। গ্রামার একটু শিখে তৎক্ষণাৎ কোরআন শিখে ঢুকে পড়েন, তাহলে আপনি গ্রামার শিখে বুঝতে গ্রামার দিয়ে উপকৃত হতে পারবেন। আদারওয়াইজ এগুলো শিখবেন তো ভুলে যাবেন। অনেকে বলে তারা মুখ ক্লাস করে গ্রামার পড়ছে, সব জানা আছে, ফেল ফাইল মোফল সব জানা আছে, তো আবার শিখতে আসছেন যে তারা ঝালাই করতে আসছে। গ্রামার ঝালাই করার জিনিস আমি বলতে পারবো না গ্রামার কি, আমি বুঝিয়ে দাম কয়েকদিন পরে দেখবেন। কিন্তু কোরআন আমাকে বুঝিয়ে দেওয়া যাবে গ্রামার, আমি গ্রামার ভুলে যাওয়ার আগে কি গ্রামার আমাকে কোরআন বুঝিয়ে দেওয়া যাবে। আপনাদের ক্ষেত্রে সেমটাই হবে, গ্রামার মুখ্য উদ্দেশ্য না কোরআন হাদিস বোঝার মুখ্য উদ্দেশ্য। এই জন্য একটু শিখেন, সারা জীবন কাজে কাজে দেবে ইনশাআল্লাহ। কারণ যত প্রকার ভার্ব আছে এই ফালের অবদানে আসবে। 1 বছর যত আছে 1 বছর পূর্ববাচক, পৃথিবীতে হাজারো শব্দ পরিবর্তন হবে, স্টাইল একটাই থাকবে, কি প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর। তাহলে একটা শিখা মানে হাজার হাজার বার আপনার শিখা হয়ে যাবে। আর যদি এটা না বুঝেন সারা জীবন দেখুন আপনার অজ্ঞ থেকে যাবেন। এই জন্য যেহেতু শিখতে আসছি, সময় ইনভেস্ট করতেছি, একটু ভালো করে ইনভেস্ট করি, বুঝতে পেরেছেন, তাদের কিছু শিখতে পারি। তাহলে আমার সাথে বলেন, ফাআলা ফাআলা ফাআলু। ফালা ফালা ফালু ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। আসলে এটা যেন শিখে ফেলেছি। কেউ আছেন যে নতুন আজকে ক্লাসে বুঝেন না, কেউ কি আছেন এরকম ভাবে? হ্যাঁ, কেউ আছে এরকম ভাবে নতুন বুঝেন না? সবাই কি জানেন এগুলো? একটু আওয়াজ দেন প্লিজ। উস্তাদ জি আসসালামু আলাইকুম। ওই যে তা তোমার তো ওইটা একটু বুঝায় ওইভাবে একটু এটার সাথে গুছায় দিলে মনে থাকবে, কিভাবে এটা একটু দেখায় দেন। ফালা ফালু ফালা ফালা ফালু ফালা ফালা ফালু খেয়াল করেন, ফালতা সে করেছে এই ফালা শব্দটা কিভাবে বলবেন? ফাআলা। সে সাহায্য করেছে, নাসারা। নাসারা সে হত্যা করেছে, কতালা। সে খেয়েছে, আকালা। সে শুনেছে, সামিয়া। বুঝতে পেরেছেন? তাহলে এই সব বার ইউজানি হবে। মাঝখানে অক্ষরটা কিন্তু কখনো জেরো আসতে পারে, পেশও আসতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর হর হামেশা হরকত জবর থাকবে। এটাকে বলে পাস্ট বার, ফেলে মাদি। আমরা বলছি না পাস্ট প্রেজেন্ট ফিউচার, এটা হলো পাস্ট বার, অতীতকালের ক্রিয়া এটা। তো অতীতকালের ক্রিয়ার মধ্যে আলামতের প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে এনি হাউ জবর থাকবে, বাকি মাঝখানে জবর আসতে পারে, পেশও আসতে পারে, জেরো আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? কি কথাটা বললাম একদম বলেন দেখি। প্রথম প্রথম অক্ষরে ফাত্তা থাকবে, শেষের অক্ষরে ফাত্তা, আর মাঝখানের এটা জবরও আসতে পারে, জেরও আসতে পারে। পেশ এই তো আসতে পারে। ওস্তাদ জি, পেশও হ্যাঁ, আসতে পারে। তাহলে নিয়ম হলে কি, অতীতকালে বানানোদের সাথে অর্থাৎ সে করেছে এবং সে শুনেছে, সামিয়া। মাঝখানে অক্ষরে জের এখানে,
সামিয়া। কত বুঝতে পারলেন? সে মেরেছে, দরাবা। দেখেন, দরাবা। সারা পৃথিবীতে যত বার্ব আছে, 3 অক্ষর বিশিষ্ট বার্ব, এগুলো সব সময় প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষরে জবর হবে, মাঝখানে জবরদের পেশ সবই আসতে পারে। কখন আসবে উস্তাদ, যে সেটার নিয়ম কি আছে আবার? কি? মানে যখন আবার জের আসবে, পেশ আসবে, সেটার জন্য কি আবার আলাদা কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, নিয়ম ছাড়াই। আপনি জবর বলতে পারবেন, জেরো বলতে পারবেন, পেশে বলতে পারবেন, মাঝখানে অক্ষরটাকে। হালকা একটু নিয়ম আছে, ওরা সময় মতো আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারলেন? জি জি। আল্লাহ, তাহলে দরাবা। আমি আপনাদেরকে এই সব কিছু একসাথে আপনাদের জন্য একত্র করে রাখছি, যাতে করে আপনারা শিখতে পারেন। বুঝতে পারছেন? এই দেখেন গ্রামার, কমপ্লিট ফর্ম অফ অল দ্য ভার্বস। এখানে সাধারণত খেয়াল করে নিয়েছি, all 3 letters verb come under these 5 rules. এই যে নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারামা, এটা হলো এ প্যাটার্ন, বি প্যাটার্ন, সি প্যাটার্ন, ডি প্যাটার্ন, ই প্যাটার্ন। প্রথম অক্ষর দেখেন নাসারা, দেখেন প্রত্যেকটার মধ্যে প্রথম অক্ষর শেষ অক্ষরে জবর, মাঝখানে নিচের দুইটার মধ্যে মাঝখানে, এটার মধ্যে মাঝখানে অক্ষরে জের, আর ওটার মাঝখানে অক্ষরে পেশ। কিন্তু জের এবং পেশ হলেও মাঝখানে অক্ষরে, কিন্তু শুরুতে দেখেন জবর এবং দুটোর মধ্যে জবর আছে। নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, এই যে কারুমা, ওস্তাদ জি, এই কারুমা 5টা অর্থ প্যাটার্নে কি? আসবে। কারুমাটা কোথায় উস্তাদ জি? ও এখানে আচ্ছা, কারুমা পাইছি। অর্থটা কি? ওস্তাদ জি, কারুমার অর্থটা কি? কারুমা একটু মানে সম্মানিত হওয়া, আমাদের কি রেকর্ড দেওয়া হচ্ছে উস্তাদ জি? যে রেকর্ড হচ্ছে। তাহলে খেয়াল করেন, তাহলে কি বললাম, পাস্ট পারবে আলামত কি বলেন দেখি? প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর হবে। যেমন এই দেখেন ফাআলা। আচ্ছা, এটা এক বছরের ক্ষেত্রে, এটা হলো কেউ কি কি বার বলে, কি বার মানে চাবি, বারবের চাবি এটা। এখান থেকে দ্বিবচন বহুবচন বানানো হয়, এখান থেকে পূর্ববাচক স্ত্রীবাচক বানানো হয়, এখান থেকে সেকেন্ড পার্সন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং এক বছর দ্বিবচন বহুবচন বানানো হয়। একটা থেকেই স্ত্রীবাচকের সেকেন্ড পার্সন দ্বিবচন বহুবচন বানানো হয়, এখান থেকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল বানানো হয়। এগুলো কি বার বলে এটাকে? কি মানে চাবি, বারবের চাবি এটা। এগুলো কি বার এটা? জি, তাহলে এর শেষে দ্বিবচন, আলিফ বাড়াই দিলে দ্বিবচন হবে ফাআলা, আর শেষ করে পেশ এবং তো ওয়াও বাড়াই দিলেই বহুবচন হবে ফাআলু। সাকিন যুক্ত একটা তা বাড়াই দিলেই লাম কালাম হয়ে যায়। এই যে প্রথম ফাঁককে ফা কালাম বলে, আইনকে আইন কালাম বলে, লামকে লাম কালাম বলে। এবং অন্য শব্দ যদি হয়, ফর এক্সাম্পল নাসারা হলো, তবু এই নুনের নুন সোয়াতরা, নাসারাকে নুনকে বলা হবে ফা কালেমা, আর সদকে বলা হবে আইন কালেমা, আর লামকে বলা রকে বলা হবে লাম কালেমা। অর্থাৎ এটাকে বলে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। যে অক্ষরই হোক না কেন, প্রথম অক্ষরকে বলা হবে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, শেষটাকে লাম কালেমা বলা হয়। তাহলে খেয়াল করেন, এই ফের কি বার্বের শেষে
সব পরিবর্তনগুলো শেষ হবে দেখেন এই যে। ফাআলা ফাআলা ফাআলু। আচ্ছা, তাহলে এখানে আসেন আপনাদেরকে এখানে বোঝাই। তাহলে আমার সাথে একটু বলেন দেখি, এটা হলো এক বচন, এটা বহু বচন, মাঝখানে দ্বিবচন আমি এখানে উজ্জ্বল রাখছি। এখানে দ্বিবচন এই জন্য উজ্জ্বল রাখছি যাতে করে এই দেখেন এই দ্বিবচনের কারণে অনেকে প্যাঁচ খেয়া যায়, বুঝতে পারছেন? এই জন্য দ্বিবচন আপনাদের পরে দেখাবো নি। আবার বহু বচন করে তারা নতুন আসেন তারা খেয়াল করেন, এক বছর এবং বহু বচন পড়ে। ফাআলা ফাআলু স্ত্রী বাচক, থার্ড পার্সন ম্যাসকুলাইন, ডান পাশেটা পুরুষবাচক, বাম পাশেটা স্ত্রী বাচক। ফাআলাত ফাআলনা, কথা বুঝতে পেরেছেন? ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলনা, এই সেকেন্ড পার্সন, মানে সে করেছে তোমরা করেছে তারা করেছে, সে কোন মহিলা করেছে তারা সকল মহিলা করেছে। ফালতা ফালতুম, ফালতা ফালতুম তুমি করেছো তোমরা করেছো। ফালতি ফালতুম না, তুমি একজন মহিলা করেছো তোমরা সকল মহিলারা করেছে। ফালতু আমি করেছি, ফাল না আমরা করেছি। এরকম নাসারা নিয়ে আসেন এখানে, নাসারা নাসারু, নাসার নাসারা নাসারু, নাসারত নাসারনা, নাসারতা নাসারতুম, নাসরতি নাসারতুমনা, নাসারতু নাসারনা, দরাবা দরাবু, দরাবতা দরাবাত দরাবনা, দরাবতা দরাবতুম, দরাবতি দরাবতুমনা, দরাবতু দরাবনা। কথা বুঝতে পারলেন? এই হলো বারবিলা। সেখানে শুধু দ্বিবচন এবং বহুবচন, এক বচন বহুবচন আছে। দ্বিবচন একদম সহজ, মাঝখানে খালি করে দিলাম আপনাদের বোঝার জন্য। আমি জানি অনেকে বুঝতেছেন না, আমি জানি না অনেকে বুঝতেছেন না, বাট মনে হয় অনেকে বুঝতেছেন না, কিন্তু সাইলেন্ট আছে। এই খেয়াল করে যে ফাআলা ফাআলা ফাআলু, এই দ্বিবচন মাঝখানে আছে এখানে। এই লাইনে যাওয়া সব দ্বিবচন, থার্ড এদের প্রেজেন্ট ভার্ব, এটা পাস্ট ভার্ব, অতীতকালের ক্রিয়া এটা। পড়েন আপনারা। মাঝখানে এটা কি দেওয়া আবার এখানে? জি, ফালা 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 এখন সরছে। ফালাতা ফাআলা 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 ফাআলু, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুমা ফাআলতুম, ফাআলতু ফাআলতু। আমার মেয়ে হলে স্ত্রী, স্ত্রী স্ত্রী হলে এবার ভাগ কি করুন, ফাআলাত, আপা এবার ভাগ করেন। ফাআলাতা ফালা ফালু ফালা ফাআলাতা, ফাআলনা, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, দেখেন ফাআলনা। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা শিখতে চান আমি আপনাদের ভালো করে শেখাবো, এটা আপনাদের কোরআন শিখ বুঝিয়ে দিয়ে ছাড়ো। আর যদি শিখতে না চান, বাট আমি একটা কথা বলবো প্লিজ, তাহলে আপনার সময় আপনি নষ্ট করবেন। আমি আসছি এখানে তো ধারাই বানাই করতে পারবো না, বুঝতে শিখতে পারছেন? আসছি তো আস্তে আস্তে সবাইকে বললে আমি আসলে ধারাই শিখতে বানাই তো করতে পারবো আসছি। না, আমার ধারাই বানাই কখনো করি নাই। বিভিন্ন জায়গায় কোনো চাকরি করছে আপনারা জানেন, অনেকে জানেন, সেখানে মনে করেন যে দানা বানাই হইতো যে এত গুরুত্ব দিয়ে শেখানোর দরকার, তারপরে আবার নতুন করে ভর্তি হবে, বুঝতে পারছেন? ভর্তি করলে তো টাকা, তো এরকম ধারাই বানাই আমি করতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্য সকলকে বলি প্লিজ আহ আপনার একটু মেহনত করেন। শ্রীবাচক হলে ফাআলাত, ফাআলাত, ফাআলাতা, ফালা ফালা ফালু ফালা ফাআলাতা, ফালনা ফালতা তা না, ফালতুম ফালতি ফালতুমা ফাআলাত, ফালতুনা ফাআলাতা, ফাআলনা, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলনা, আপা একটু ফাআলনা। সিরিয়ালি পড়েন, তাহলে মুখস্থ হয়ে যাবে। সিরিয়ালি পড়েন। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা, ফালতা ফালতুমা, ফালতুম, ফালতি ফালতুমা, ফালতুন্না, ফালতু ফালনা। প্রথমে প্রথম লাইন পরে দ্বিতীয় লাইনে যান। সিরিয়াল না হলে মুখস্থ করে লাভ নাই। সিরিয়াল কিভাবে পড়বো? কিভাবে পড়বো? ফালা পালা ফালা ফালু, ফালার হ্যাঁ পরে আছে তারপরে
কালার হ্যাঁ কোডেড তারপরের দেওয়া লাইনে যান। একটা হলো ম্যাসকুলিন, একটা হলো ফেমিনিন। ফালা ও ফালা ফালু এইভাবে এটা পড়বো। ম্যাসকুলিন। জি আপা, জি আপা। আপনার একদিন পড়েন তবে শুনি। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। বুঝতে পারছেন আপা? আমি প্রথম পুরুষবাচক পড়েছি, তারপরেরটা ফ্যামিলিটা পড়েছি। যে হুম হুম। ফালা ফালু, ফালতা ফালতুমা, ফালতুম ফালতু। হ্যাঁ, তারপরে হলো যে ফালার তারপরে বিপরীত এইভাবে না মহিলা এবার হলে তখন হবে ফালাতা, আপা ফালনা, এইভাবে ফাল। এইভাবে তো পড়বো, তাই না? না শুনেন আপা, এই যে সেকেন্ড পার্সন, সেকেন্ড আছে পার্সন, দেখেন থার্ড পার্সন, থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এইভাবে করতে হবে। প্রথমে তিনটা বরণ পার পরের পরের তিনটা আবার দ্বিতীয় লাইনে। জি জি জি, ঠিক আছে। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুন্না, ফালতু আচ্ছা, ফালনা। বুঝতে এভাবে পেরেছি। করেন। হ্যাঁ, ফালা ফালা ফালু, ফালতা ফালা, ফালাত ফালাতা ফালাত, না আপা, ফালাত ফালাতা, ফালাত ফালাতা ফালনা, ফালাতা ফালাতা না ফালাত। ফালনা। আপু এটা এখানে কি দেখেন না? ফালাত, ফালাত প্রথম তো মেস, ফালাত, তারপরে ফালাতা ফালনা। ফালাতা ফালনা। হুম, হুম, ফালা ফালতা, তারপরে হুম, ফালাত, ফালাত ফাল, ফালতা ফালতি, ফালতি ফালতুমা ফালতুমা। আর তারপরে হলো ফালতুম ফালতুন না মহিলা হলে, ফালতু ফালনা। এইভাবে তো না আপু? মহিলা পুরুষ হইলে ফালতা, মহিলা হইলে ফালতি। আপনি তিনটা আপা আপনি তিনটা তিনটা করে পড়েন প্রথম বলছি ফালা 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 ফালু এটা হলো কি তিনটা প্রথম পুরুষবাচক। হ্যাঁ তারপরে হ্যাঁ, তারপরে এখানে পুরুষ স্ত্রীবাচক। বাচক। মহিলাদেরটা পড়েন ফালতা ফালাতা ফালনা। হ্যাঁ এই গেল 6টা পুরুষ মহিলা। ফালা তারপরে আবার এটা হলো যে ফালাতা তুমি ফালনা। হ্যাঁ এটাতে আসলে তাহলে ফালতা ফালতুমা ফালতুম তা ফালতি বুঝছি। যে মহিলাদের বেলা ফালতি ফালতুমা ফালতুনা আপনার দ্বিবচন গুলো একই থাকতেছে হ্যাঁ এখানে এসে ফালতুমা দ্বিবচনগুলো ফালতুনা সবসময় একটা। আর তাহলে তুম আর তুন্না হইতেছে তাই না আমরা তো আগে পড়ছি আর আমি হলাম ফালতু আর আমরা হলাম ফাল না হুম হুম হুম। আপা বুঝতে পারছেন? জি 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 জি, হুম, এখন বুঝতে এখন পড়েন, পেরেছি। আপনি এখন পড়েন, আপনি এখন পড়েন। হুম, ফালা 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 ফালু, ফালাত হুম ফালাতা। এখানে আমার এটার হুম। মধ্যে গন্ডগোল লাগে। ফালাতা ফালাত ফালাতা, ফালনা, হ্যাঁ ফালা ফালাতা ফালা ফালাতা। এখানে যে ফালা আর এটার সাথে তাটা যোগ করে দিছে, ফালাতা। তো আপনি তা ফালাতা মাদা ফালাতা ফালাতা। ছিল কি ফালা ছিল আর মহিলাদের বেলা তা যোগ হয়েছে তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফালাতা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ফালা প্রথমটাতে ফালা, আর মহিলাদের মধ্যে ফালাতা। হুম, সেকেন্ড পার্ট, ফালনা। সেকেন্ড পার্ট। ইয়ে, হ্যাঁ, ওই যে ফালা, এটা হলো পুরুষ সবাই বাচক। একটু প্র্যাকটিস করেন এইভাবে। আমি একটু বলে দিই, আমার সাথে কয়েকজন সবাই বলেন দেখি। ফালা ফালা ফালু, ফালা 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 ফালু, ফালা ফালু, তারপর এটা বলবেন স্ত্রীবাচক থার্ড পারসন। ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাত ফালাতা ফালা ফালনা, ফালাতা ফালাতা ফালনা, ফালনা, ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাত ফালনা, ফালাতা ফালনা, ফালাত ফালাত ফালাতা ফালাতা ফালনা, ফালা ফালা ফালু, ফালা ফালা ফালাতা ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাত ফালাতা ফালনা, ফালাত 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 ফালাতা ফালাতা ফালনা, ফালনা, ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাতা ফালনা, ফালাত ফালাতা ফালনা,
ফাআলতা ফাআলা ফাআলতুমা ফাআলতুম ফাআলাতা ফাআলতা ফাআলনা ফাআলতুম ফাআলতু ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতি ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফাআলতু ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফাআলতু ফাআলনা আপনারা সবাই একটু প্লিজ সবাই সাইলেন্ট থাকবেন, একজন করে পড়বেন, সেখানে বাকিরা শুনবেন, আবার একদম করবেন, বাকিরা শুনবেন। প্লিজ এরকম ভাবে আপনারা একটু পরস্পর আলোচনা করেন। আমি আপনাদের সবাইকে কো-হোস্ট করে দিচ্ছি। উম্মে আমিন আপা প্লিজ একটু জি। করেন। আলিমা আক্তার আপা আছেন, আপনারা একটু প্লিজ। উস্তাদজি আসসালামু আলাইকুম। আপনারা ডিসকাশন করেন। জি উস্তাদজি আমি পড়বো। আপনারা ডিসকাশন সবাইকে শিখান, সবাইকে নিজেও শিখেন, সবাইকে শিখান প্লিজ। আচ্ছা জি ওস্তাদ জি। এই ভার্বটা শিখেন, সারাদিন আর কোনো ভার্ব শিখতে হবে না, এগুলি বাকি সব ভার্ব আপনাকে শিখিয়ে দেবে। জি উস্তাদজি আলোচনা করেন প্লিজ, সবাই একটু না শিখে কেউ যাবেন না, এটা মুখে উচ্চারণ করবেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ। উস্তাদজি মুখস্থ বলবো আমি। একজন করে বলবেন, যারা পারেন তাদেরকে শিখান আপনার। একজন করে বলুক, যেটা ভুল হয় সেটা আবার বললে আমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। যে আমি এই রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনারা একটু আলোচনা করেন প্লিজ। জি ওস্তাদ জি।